তুমি দুর্বল নও, তুমি অনুভূতিশীল, আর সেটাই তোমার শক্তি। হয়তো কেউ তোমার কষ্ট দেখছে না, কিন্তু তোমার লড়াইটা মূল্যহীন না। একদিন তুমি নিজেই নিজের কাছে গর্বের কারণ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আদরি বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর প্রথমে আমার ইউটিউবার ভাইয়া ও আপুদের কাছে রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে বলে যাবেন। কিছু অনুভূতি কখনো শব্দে প্রকাশ করা যায় না, তারা মনের গভীরে এমনভাবে লুকিয়ে থাকে যেন নিজের অস্তিত্বে গোপন রাখাই তাদের কাজ। আমরা হাসি, কথা বলি, মানুষের ভিড়ে মিশে যাই, কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা শূন্যতা জমে থাকে। সেই শূন্যতা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানোও যায় না। ছোটবেলায় আমরা ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, কেউ আমাদের অবহেলা করবে না। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম কষ্ট শুধু রূপ বদলায়, কমে না। তখন আর কাঁদলেও কেউ জিজ্ঞাসা করে না কি হয়েছে, সবাই ধরে নেয় তুমি ঠিক আছো, কারণ তুমি বড়, তুমি শক্ত, তুমি মানিয়ে নিতে জানো। সবচেয়ে কষ্ট দেয় সেই মানুষগুলো যারা একসময় খুব আপন ছিল, আজ তাদের সাথে কথা বলতে গেলে শব্দ খুঁজে পাওয়া যায় না। সম্পর্কগুলো ধীরে ধীরে নীরব হয়ে যায়, ঝগড়া হয় না, অভিমানও হয় না, শুধু দূরত্ব তৈরি হয়। আর এই নীরব দূরত্বই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা অনেক সময় চাই কাউকে বলি আমি ভালো নাই, কিন্তু সাহস হয় না। মনে হয় বললে কেউ গুরুত্ব দেবে না, কিংবা ভাবি সবাই তো নিজের কষ্ট নিয়েই ব্যস্ত, আমারটা বললে বোঝা হয়ে যাবে। তাই নিজের কষ্ট নিজেই বহন করি, দিনের পর দিন, বছরের পর বছর। রাতে ঘুমাতে গেলে হঠাৎ পুরনো স্মৃতিগুলো ভিড় করে আসে। কিছু হাসি, কিছু কথা, সেগুলো আর নেই। চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় সেই মানুষটার কথা, যাকে আর ডাকা যায় না। অথচ একসময় তার নামটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভরসা। জীবন আমাদের শিখিয়ে দেয় সবাই থেকে যায় না, কিছু মানুষ আসে শুধু শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সেই শিক্ষা পাওয়ার মূল্যটা অনেক বেশি। তারা চলে যাওয়ার পর আমরা আর আগের মতো থাকি না। আমরা হাসতে শিখি ঠিকই, কিন্তু মন থেকে না। আমরা শক্ত হই, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা বদলে যাই। যে মানুষটা একসময় সহজে বিশ্বাস করত, সে এখন কাউকে বিশ্বাস করতে ভয় পায়। যে মানুষটা মন খুলে কথা বলতো, সে এখন চুপচাপ থাকতে শিখে যায়, কারণ সে জানে বেশি আপন হলে কষ্টও বেশি হয়। তবুও জীবন থেমে থাকে না। প্রতিদিন সূর্য ওঠে, সময় চলে, মানুষ বাঁচে। আমরা কাজ করি, দায়িত্ব পালন করি, হাসির মুখোশ পরে থাকি। কেউ বুঝতেও পারে না এই হাসির আড়ালে কতটা ক্লান্তি জমে আছে। কখনো কখনো খুব ইচ্ছে করে সব ছেড়ে কোথাও হারিয়ে যেতে, যেখানে কেউ চেনে না, কেউ কিছু আশা করে না, শুধু একটু শান্তি। কিন্তু বাস্তবতা আমাদের টেনে ধরে। পরিবার, দায়িত্ব, সমাজ সব মিলিয়ে আমরা বন্দী হয়ে যাই নিজের জীবনের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।